এটা আসলে মানুষ বিশ্বাস করবে না। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আপনি কান্না করছেন কেন? কান্না করার কোনো প্রয়োজন নাই তো। আপনার জন্য, আপনার কৃতকর্মের জন্য আজকে এই অবস্থা হয়েছে। কেন বঙ্গবন্ধুর সেই 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেবে সাধারণ পাবলিক? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও আমি শুনছিলাম। এই অডিও শুনে আমার মনে হলো কিছু কথা বলা উচিত। শেখ হাসিনা অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। মানে তিনি এখনও বুঝতে পারেননি বা বুঝতে পারছেন না তার আসলে সমস্যাটা কোথায় ছিল, তিনি কি ভুল করেছেন। তিনি এখনও মনে করছেন তার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, কিন্তু মানুষজন, সারা দেশের মানুষ তাকে কেন ফ্যাসিস্ট বলছে, কেন স্বৈরাচার বলছে, এর উত্তর তিনি খুঁজতে চেয়েছেন। তিনি উল্টো প্রশ্ন রেখেছেন, কেন তাকে এভাবে প্রশ্ন করা হচ্ছে, এভাবে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে। তো আমরা শুরুতে তার একটু বক্তব্য শুনে আসি। আমি আর এখানে যে বেঁচে গেলাম, ওটা মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটের পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। বিষয়টা হচ্ছে, এটা সত্য, এটা উনি সত্য কথা বলেছেন। যদি 5ই আগস্ট শেখ হাসিনা গণভবনে থাকতেন, তাকে আস্ত রাখতো কিনা পাবলিক, সেটা নিয়ে আসলেই সন্দেহ রয়েছে এবং এটা বাস্তব সত্য। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সেদিন একটা অনুষ্ঠানে বলেছেন যে প্রধানমন্ত্রী সেদিন যদি সংসদ ভবনের পাশে গণভবনে থাকতেন, তাহলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যেত। সাধারণ পাবলিকের এত ক্রোশ ছিল, এত আক্রোশ ছিল, এটা তিনি সত্য বলেছেন। তিনি আরেকটি কথা বলেছেন এখানে, যে আল্লাহর নিশ্চয়ই তাকে নিয়ে কোনো প্ল্যান আছে, তাকে দিয়ে আরও কিছু করাতে চায় কাজ। জি না, এইসব মিথ্যা ভুয়া কথা বলবেন না, কারণ আপনাকে দিয়ে সাধারণ মানুষের কোনো দিন মঙ্গল হয়নি, এটাই বাস্তব সত্য। যদি মঙ্গলই হতো, আপনি যদি আপনার আওয়ামী লীগের প্রতিপক্ষ দলগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতেন, দেশের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতেন, তাহলে 5ই আগস্টের জন্ম হতো না, আপনাকে দেশ থেকে বিতাড়িত হওয়ারও প্রয়োজন হতো না। এটাই বাস্তব সত্য। চলুন আরেকটু আমরা বক্তব্যটা শুনে আসি। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, একদম সত্য, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। একদম সত্য। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। আল্লাহর রহমত। আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আপনাকে দিয়ে কোনো কাজ, ঘর ছাড়া, এটা আসলে মানুষ বিশ্বাস করবে না। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আপনি কান্না করছেন কেন? কান্না করার কোনো প্রয়োজন নাই তো। আপনার জন্য, আপনার কৃতকর্মের জন্য আজকে এই অবস্থা হয়েছে। কেন বঙ্গবন্ধুর সেই 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেবে সাধারণ পাবলিক? কেন? এটুকু আপনার একটু প্রশ্ন তুলেন নিজের মধ্যে। আপনি, আপনার দল, আপনার দলের সিনিয়র নেতারা, তারা এটার জন্য দায়ী। আরেকটু বক্তব্যটা শুনে আসি আমরা। আপনারা দুই বন্ধুটা ব্যবহার করি নাই, আপনারা ব্যবহার করেন নাই তো, আপনারা তো ঢাল তলোয়ার হিসেবে ব্যবহার করেছেন। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, সবই ঠিক আছে। ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের একদম সবই ঠিক আছে, মানে আপনি ঠিক বলেছেন। জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই বাসায়, ওই ভবনটা তারা ভিজিট করেছেন, হ্যাঁ করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। জি জি। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে আপনার জন্য জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আমরা বেঁচে ছিলাম 2 বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? এই যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন আপনি, আপনাদের অন্যায়টা কি?
এই অন্যায়টা বোঝার ঘেলু আপনাদের মাথায় এখন পর্যন্ত হয় নাই। আওয়ামী লীগের যদি ভালো চান, নিজেদের জন্য যদি ভালো চান, তাহলে উচিত আপনাদের অন্যায়গুলো স্বীকার করা। বিদেশে কোটি কোটি ডলার পাচার করেছেন, বাড়ি গাড়ি করেছেন, এমপি মন্ত্রীদের মানে বাড়ি গাড়ির অভাব নাই বিদেশে। হ্যাঁ, কানাডা, আমেরিকা, নিউ ইয়র্ক। কি একজন আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক, আপনি নিজেই বলে গেছেন। এইগুলো তো মিথ্যা না। আপনি দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতন যেভাবে চালিয়েছেন গত 15-16টা বছর আপনার বিরোধী দলের নেতাকর্মীদের উপর, এইগুলো একটু হিসাবে নিয়ে আসেন। নিয়ে আসলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আপনি কি করেছেন, আপনার অপরাধটা কী ছিল। আমরা একটু বক্তব্যটা আবার শুনে আসি। আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয় আর কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি ওই কোন যে স্বৈরাচারী কাজ করেছি? ওই যে 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 আপনি হিসাব করে নেন কী করেছেন। আপনারা একটু তুলনা করেন তো। দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন জনপ্রিয় আলিমকে আপনি হত্যা করেছেন, বুঝতে পেরেছেন? আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন মানুষকে আপনি কি করেছেন তার সাথে। এটা তো আলটিমেটলি পিছনের কলকাঠি তো নেমেছেন আপনি। আর আপনার বাহিনী আপনাকে ভুল পথে পরিচালিত করেছে। আপনার চেলা চামুন্ডাগুলো আশপাশে যারা ছিল তারা ভুল পথে পরিচালিত করেছে আপনাকে। এটাই বাস্তব সত্য। এই জন্যই আজকে আপনার এই অবস্থা। বক্তব্য শুনে আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করেছে, এমন ভাবে ব্যবহার করছে। আচ্ছা, ছাত্ররা ইউনুস কিছু করে নাই, ইউনুস কিছু করে নাই, এইসব ভুল কথা বলবেন না। ইউনুস সাহেব তো রাজি হচ্ছিলেন না। এসব ভুলভাল কথা ছড়াবেন না। ইউনুসের এখানে কোনো হাতই নেই। সাধারণ ছাত্ররা, আপনি শুরুতেই যে ভুলটা করছেন, সাধারণ ছাত্ররা যখন আন্দোলনে নামলো, আপনি জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণটা দিলেন, আমি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হয়েও আমার বিশ্বাস ছিল, আমি মানুষজনকে বলে বেড়াচ্ছিলাম যে সমস্যার সমাধান এই যে শেষ হয়ে যাবে 7টার সময় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। তিনি বলবেন যে বাবারা আসো, তোমার দাবি দেওয়া সব মেনে নিলাম। তখন দাবি দেওয়া কিন্তু এত আহামরি ছিল না, যেগুলো ছিল খুবই মানে একেবারে সিম্পল। কিন্তু আপনি জাতিকে হতাশ করে দিয়েছেন আপনার গোরামির জন্য, আপনার ইগোর জন্য। আপনি রাজাকারের বাচ্চারা, এই বাচ্চারা, সেই বাচ্চারা বলে মানে আরও উস্কে দিলেন জিনিসটা। এইটুকু এতদিন ধরে রাজনীতি করেন, এত বড় একজন রাজনীতিবিদ, আপনার দলে বড় বড় রাজনীতিবিদরা, তারা আপনাকে ভুল পরামর্শ দিল, ভুলভাবে আপনাকে বুঝাইলো, আর আপনিও বুঝলেন। আসলে বিষয়টা হচ্ছে কি, সবার মাথায় তো খালি খাওয়া দাওয়ার মানে লুটে পুটে খাওয়ার একটা চিন্তা ভাবনা কাজ করছে সবসময়, যার কারণে রাজনীতি কি এইটাই ভুলে গেছে আপনার দলের নেতাকর্মীরা। তখন আরেকটা পর্ব করব, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।